হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথে নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার আর সময়টা একদম সকাল সকাল। আজ আর তোমাদের ছাদ বাগান দিয়ে ভিডিওটা শুরু করিনি, আজ শুরু করলাম আমার ছোট্ট একটা বারান্দা বাগান দিয়ে। চলো এই বারান্দা বাগানে কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। আর কচু গাছগুলো শুধুমাত্র সূর্যের আলো পাওয়ার জন্য আর কি বাইরের দিকে বেরিয়ে আছে। আর এই বাইরেটা আসলে এই মুহূর্তটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আর চলো আমি বাইরে এসেছি, তো আমি যেখানে থাকবো বাবু আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর সবসময় করতে থাকে। অবশ্য সবসময় তো ঘরে থাকে, কোথায় আর যাবে, উপর আর নিচ এছাড়া যাওয়ার আর কি ওদের কোনো জায়গা নেই। আর হচ্ছে আগেকার মতো, সত্যি কথা বলতে আগেকার মতো মাঠঘাট তো আমাদের এখানে নেই। আমাদের সময়টা ছিল একরকম আর আমার ছেলে মেয়েদের সময়টা আর এক রকম। হচ্ছে আমরা যে এরিয়াতে থাকি আগে হচ্ছে এখানে চারিদিক মাঠ ছিল, গুটি কয়েক ঘর ছিল। আর এখন মাঠ বলতে কিছুই নেই, শুধু যতদূর দেখা যায় শুধু একটা বাড়ির গায়ের কাছে আর একটা বাড়ি, এরকম পরিস্থিতি। তো আগে আমাদের সময় আমরা স্কুল থেকে বাড়ি এসে বিকেলে আর কি একটু মাঠে খেলতে যেতাম বন্ধুদের সঙ্গে। তো সেই সময়টা সত্যি অনেক সুন্দর ছিল। কিন্তু এখনকার ছেলে মেয়েগুলো এখন আর কারোর সাথে খেলতে যেতে পারে না, সবাই সবার ঘরে থাকে আর কি, কেউ কারোর সাথে মেশে না, সবাই যে যার মতো করে ব্যস্ত। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো আর কি মোবাইলে ভিডিও চালিয়ে রেখে এখন হচ্ছে এই ঘরে আসছি। সকালবেলাতে ভয়েস দিচ্ছি, অনেক নয়েজ আসছে বুঝতে পারছি, আমার নিজেরও কানে লাগছে আর কি। আর এদিকে ওরা এক স্কুলের বান্ধবী এসেছে, তো তাকেই আর কি একটা গান করে শোনাচ্ছিল। যদিও ছেলে এর মধ্যে দেখো কি করছে, দুষ্টুমি করছিল, ভালো শোনা যাচ্ছিল না। যাই হোক সেই জন্য এটা মিউট করে দিলাম। আর এদিকে বাবু একটু কান্নাকাটি করছিল, বললাম তুই কি গাছে জল দিবি, কেননা ওই যে স্প্রে বোতলটা আছে ওই স্প্রে বোতলটা নিয়ে ও শুধু স্প্রে করতে খুব ভালোবাসে। তো কান্নাকাটি করছিল, আমি বললাম যে তাহলে তুই একটু গাছে জল দিয়ে দে। না, ও কিছুতেই দেবে না আর কি। ওর মানে আমার মেয়ের আজকে স্কুলে মানে খেলা আছে, তো খেলাটা আমাদের বাড়ির পাশেই হবে, বাড়ির পাশে একটা মাঠ আছে একটু দূরে। তো সেখানে আর কি খেলতে যাবে, ওর দিদি চলে গেছে সেখানে, তো সেই জন্য কান্নাকাটি করছে, ও দিদির সঙ্গে যাবে। তো বাবু তো গাছে জল দিল না, আমাকে তো দিতেই হবে। যাই হোক তাই আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দিচ্ছি। এখন তো কম দিতে হচ্ছে, গরমকালের সময় দুবেলা করে জল দিতে হবে, এগুলোতে দুবেলা জল দিয়ে স্প্রে করতে হবে। তো যাই হোক ওদিকের কাজটা সেরে আবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজ ভাবছি বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটা নিয়ে এসেছিলো আগের দিন, রান্না করা হয়েছিল না, ভাবছি আজকে একটু বাঁধাকপিটা একটু মশলা দিয়ে সুন্দর করে রান্না করব। তো তাড়াহুড়ো করে না কোনো কিছুই আর হয় না। যাই হোক চলো বাঁধাকপিটা আগে কেটে নিই, তারপরে চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমি বেশি ছোট ছোট করে কুচাতে পারি না, এক একজনকে দেখি কি সুন্দর জিরি করে কুচায়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও ঘন্ট পাকিয়ে যাবে তারপরেও কিন্তু একটা দেখার সৌন্দর্য আছে সব কিছু, কিন্তু অত জিরি করে আমি কাটতে পারি না। দেখো একটু মোটা মোটা করেই কিন্তু কেটে ফেলছি। আর বসে তো মোটেই এই বাঁধাকপি আরও মোটা মোটা হয়ে যাবে। যাই হোক তো আর কি মটরশুঁটিও নিয়ে এসেছিলো, মটরশুঁটি দিয়েই আর কি বাঁধাকপিটা হবে। চলো এখন এক একটা করে মটরশুঁটি আর কি বেছে নিচ্ছি। আর মটরশুঁটিগুলো কি মিষ্টি ছিল জানো, কয়েকটা বাঁধাকপি মটরশুঁটি আছে একটু পানসা টাইপের, কিন্তু এই মটরশুঁটিটা খুব মিষ্টি ছিল। আমি তো কয়েকটা মানে বাঁচতে বাঁচতে যে খেয়ে ফেলেছি তার ঠিক নেই। চলো এগুলো আর কি ঝটাপট করে বেছে নিই। একবার এদিকে কাজ করি আর একবার ওদিকে কাজ করি, কেননা এই কাজের পাখে পাখে রান্নার ওদিকটা যদি একটু করে গুছিয়ে না রাখি তখন রান্নার সময় অনেকটা অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক ওদিকে বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে আবার এসেছি ঘরে। আগে তো ঘরের বিছানাটা পরিষ্কার করে রেখেছিলাম,
ঝাড় দেওয়া হয়েছিল না, আর এখন হচ্ছে ঝাড় দিয়ে ঘরটাকে একবারে মুছে নেব। ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও। আর হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। রোজকার মতো একই বকবক আজকে আর করবো না। রোজ বকবক করতে আর ভালো লাগে না, এত কথা বলতেও ভালো লাগে না। তো যাই হোক, যার যার ইচ্ছে হবে সে আর কি যতটুকু ইচ্ছে হয় সে ততটুকুই করো। কি বলবো বলো, কিছু বলার নেই। কাউকে জোর করে কারো কাছ থেকে কিছু আদায় করা যায় না আর কি। যার যেটুকু মনে হবে সে সেইটুকুনিই করবে। তো চলো, বাঁধাকপি তো ওদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে এর মধ্যে নিয়ে এসছে মাংস। বললাম যে আজকে মাংস এনো না আর কি, আজকে ডিম আনো। তো বলছে সেই তো ডিম আনবো, তার থেকে একটু মাংস আনো। আর এই যে আর একটা প্লাস্টিক একটা সিক্রেট জিনিস আছে, তোমাদেরকে দেখানো যাবে না, ঠিক আছে জানি। দেখানো যাবে না মানে কি, এটা একটু লজ্জার ব্যাপার। যাই হোক, সবাই খাও দেখি, কিন্তু দেখানোটা একটা লজ্জার ব্যাপার। যাই হোক, এটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। আর সত্যি কথা বলতে ওই তেলগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু কাটা মাংস নিয়ে এসেছিলো। কাটা মাংস আমাদের বাড়িতে কমই আসে, গোটা মুরগি নিয়ে আসে আর কি, গোটা মুরগি কেটে নিয়ে আসে। তো হচ্ছে আজকে অল্প একটু বললাম তাহলে যদি আনো তাহলে অল্প করে 500 মতো আনো। আর দেখছি সাথে তেলও নিয়ে এসছে। চলো সেগুলো আর কি জল গরম বসিয়ে দিয়েছি। বাছাবাছি করতেও অনেক সময় লাগে, খেতে যতটুকু সময় না লাগে বাছতে তার থেকে বেশি সময় লেগে যায়। তো ওই দিকটা আবার কিছুটা সেরে রেখে চলে এসেছি হচ্ছে বাইরেটা ঝাড় দিতে। সত্যি কথা বলতে কি, মানে একার পক্ষে না এতটা সামলানো খুবই কষ্ট হয়ে যায়। কষ্ট মানে কি, তারপরে হচ্ছে ভিডিও তালে তালে আর কি কাজগুলো করাটা একটু কঠিন, আর একটু সময়ও বেশি লাগে। সারাদিন কেটে যায় আমি জানি না, সবাই দেখি দুপুরের মধ্যে সব কিছু কমপ্লিট করে কী সুন্দর ফ্রি হয়ে যায়, কিন্তু আমি যে কেন পারি না আমি এটাই বুঝতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু দুপুরের মধ্যে কমপ্লিট করা সব কাজ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমি জানি না আমার দ্বারা কেন হয় না। ঠিক আছে, রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ। চলো গ্যাসটা লাগিয়ে নেব। তোমরা কে কে গ্যাস লাগাতে পারো না বা কে কে পারো সেটা অবশ্যই কমেন্টে জানিও। গ্যাসটা আর কি শুধুমাত্র আমার রান্নাঘরে পৌঁছে দেয়, আর তারপরেই কিন্তু আমি গ্যাসটা নিজেই লাগিয়ে নিই আর কি। গ্যাস লাগানো কোনো ব্যাপারই না, একটুখানি সিস্টেম জানলেই, নখটা কিভাবে পড়ে সেটা জানলেই আর কি গ্যাস লাগানো কোনো ব্যাপার না। তবে অনেকেই পারে না, গ্যাস লাগাতে ভয় পায়। তবে শিখে গিয়েছি, আগে আমিও ভয় পেতাম, এখন গ্যাস লাগানোটা শিখে গিয়েছি যে কেমন করে আর কি নখটা লাগাতে হয়। তো চলো গ্যাসটা লাগিয়ে নিই। ওদিকে রান্না করতে করতে তো বন্ধ হয়ে গেল। কয়েকদিন ধরেই গ্যাসের গন্ধ বেরোচ্ছিলো, ভাবছিলাম যে কি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজই শেষ হয়ে গেল। চলো লাগিয়ে নিই, তারপরে তো আরও কাজ পড়ে আছে ওদিকে আর কি। আজকে রান্না করতেও অনেক লেট হয়ে গেছিলো আর কি, প্রচণ্ডই লেট হয়ে গেছিলো, কেননা ওদিকে কাজ সেরে আস্তে আস্তে আবার মাংস রান্না করতে গেলেও একটু সময় লাগে, কারণ মশলা টশলা রেডি করতে হবে, আলু ভাজতে হবে। যাই হোক, একটু লেট আজকে হয়েই গিয়েছিল। তারপরে স্নান করতেও লেট হয়ে গেল। কি করব, মাঝে মাঝে আমি মানে পেরে উঠি না। সত্যি কথা বলতে কি, আমি মাঝে মাঝে পেরে উঠি না। মনে হয় যে যদি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারতাম তাহলে একটু হলেও মানে সহযোগিতা হতো, কিন্তু কোনো রকম উপায় নেই। ঠিক আছে, তো নিজে যদি কখনো কিছু করতে পারি তখন একটা হেল্পিং হ্যান্ড রাখবো। জানি না আদৌ কি হবে না হবে, কতদূর কি করতে পারবো। চলো অনেক বকবক করলাম, আজ এইটুকু। চলো টাটা, বাই।